Hello, dear learners. Welcome once again to my channel Friendly Educare Online. আগের ক্লাসে আমি তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম এবং কথা দিয়েছিলাম যে সেই পার্টস অফ স্পিচগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আজকের ক্লাসে আমি পার্টস অফ স্পিচের 1 নম্বর পার্টস অফ স্পিচ নাউন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা নতুন তাদের কাছে আমার আবারও আবেদন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের বন্ধুরাও এই ক্লাসের সুযোগ নিতে পারে। তো শুরু করা যাক আজকের ক্লাস। নাউন। দেখো, নাউন নাউন কি? যে পদের দ্বারা, এখানে পদ বলতেই পার্টস অফ স্পিচ, সেই পদ বলছি, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে কোনো কিছুর নাম বোঝাতে পারে, সেটা কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা কোনো আবেগ অনুভূতি সবই বোঝাতে পারে, সেটা নাম বোঝালেই নাউন হবে। যেমন দেখো, সৌমেন আমার নাম, তাহলে একজনের নাম বোঝাচ্ছে, একজন ব্যক্তির নাম। আবার দেখো, কলকাতা একটি শহরের নাম বোঝাচ্ছে। ঠিক সেরকম পেন একটা বস্তুর নাম বোঝাচ্ছে। এইরকম যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটাই হলো নাউন। এই নাউনকে আবার 5টি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে? 5টি ভাগে ভাগ করা হয়। কি কি? দেখো, নাম্বার 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 মেটেরিয়াল নাউন and নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা এই নাউনগুলো সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেব। প্রপার নাউন। প্রপার নাউন কি? দেখো, প্রপার 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 মানে কি? প্রপার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট। সেই কারণে যে নাউনের সাহায্যে নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝায়, তাহলে নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝালে তখন তাকে বলা হয় প্রপার নাউন। যেমন দেখো, রোহন নির্দিষ্ট করে একটি ছেলের নাম বোঝাচ্ছে। ঠিক সেরকম দেখো, মুম্বাই নির্দিষ্ট করে একটি শহরের নাম বোঝাচ্ছে। এবার আসি নাম্বার 2 কমন নাউন। কমন, কমন কথাটার মানে বোঝো। কমন মানে কি? সাধারণ। যে নাউনের সাহায্যে সাধারণভাবে কোনো কিছুর নাম বোঝায়, সাধারণভাবে কোনো কিছুর নাম বোঝালে তখন সেটা হচ্ছে কমন নাউন। যেমন দেখো, বয়, সিটি। এখানে দেখো, বয়, বয় বালক, তাহলে বালক মানে কি? যে কোনো বালককে বোঝাতে পারে। কিন্তু যখন নির্দিষ্ট করে দেখো রোহন বলেছিলাম, তাহলে রোহন নামক ছেলেটিকেই বোঝাবে। আবার একইভাবে দেখো, সিটি মানে শহর, তাহলে তো যে কোনো শহরকে বোঝাতে পারে, সেটা মুম্বাই, কলকাতা, চেন্নাই, যে কোনো শহর হতে পারে। কিন্তু যখন বলবো মুম্বাই, তাহলে নির্দিষ্ট করে একটা শহরকেই বোঝাবে। তাহলে এগুলোর সাহায্যে সাধারণভাবে কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেই জন্য এগুলো কমন নাউন। এবার আসি নাম্বার 3 কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ, কালেকটিভ মানে কালেকশন, কালেকশন থেকে এসেছে, গুচ্ছ থেকে কথাটা এসেছে। যে নাউনের সাহায্যে দল বা গোষ্ঠীকে বোঝায়, দলগতভাবে বোঝায়, গোষ্ঠী বোঝায়, সেগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন দেখো, ক্লাস, বাঞ্চ। ক্লাস, ক্লাস মানে কি? একসঙ্গে অনেক ছেলে মেয়ে থাকে, সেগুলোই ক্লাস। আবার বাঞ্চ, বাঞ্চ মানে গুচ্ছ, গুচ্ছ, একসঙ্গে অনেক কিছু থাকে, সেই জন্য এইগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। নাম্বার 4, 4 নম্বরে দেখো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল, এই মেটেরিয়াল শব্দটা এসেছে কোথা থেকে?
মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু, এই বস্তু থেকে শব্দটা এসেছে। অতএব যে নাউনের সাহায্যে বস্তুকে বোঝায়, কোনো বস্তুর নাম বোঝায়, তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। যে নাউনের সাহায্যে বস্তুর নাম বোঝায়, যেমন দেখো চক, তাহলে এই চক, এই যে চকের সাহায্যে লিখলাম, এটা কি? এটা তো একটা বস্তু। ঠিক যেমন পেন, পেন সেটাও একটা বস্তু। এইরকম ধরো বই, খাতা, সবই তো বস্তু। এইগুলো বস্তুর নাম বোঝাচ্ছে, সেজন্য এগুলোকে বলা হয় মেটেরিয়াল নাউন। এবার আসি নাম্বার 5। দেখো নাম্বার 5-এ কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ভালো করে শব্দটা দেখো, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো স্ট্রাকচার নেই, যার কোনো গঠন নেই। অর্থাৎ যে নাউনের সাহায্যে আবেগ অনুভূতি বোঝায়, যে নাউনের সাহায্যে আবেগ অনুভূতি বোঝায়, সেগুলোকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোর তো কোনো আকার নেই, আবেগ অনুভূতি এগুলোকে কি আকারে বোঝানো সম্ভব? সম্ভব না। সেই জন্য এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি? সুখ। কাইন্ডনেস মানে কি? দয়া। এই যে সুখ, দয়া, মায়া, আনন্দ, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, এগুলোকে কি আমরা আকারে বোঝাতে পারি? পারি না তো। এগুলোর তো সত্যি কোনো গঠন নেই, সেই জন্য এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে নাউনের 5টা ভাগ বললাম, এগুলো ছাড়াও নাউনের আরো 2টো ভাগ আছে। সেগুলো কি কি? সেগুলো হলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল, কাউন্ট, কাউন্ট শব্দটা তোমরা পরিচিত, কাউন্ট মানে গোনা। তাহলে যে নাউন গুলোকে গোনা যায়, যাদের গোনা যায়, সেগুলো হলো কাউন্টেবল নাউন। যেমন দেখো বুক, পেন, বই, খাতা, এইরকম অনেক কিছু আছে যেগুলোকে আমরা সহজেই গুনতে পারি, সেই জন্য এগুলো হলো কাউন্টেবল নাউন। ঠিক এরকমই দেখো কিছু কিছু নাউন আছে যেগুলোকে আমরা গুনতে পারি না। তাহলে যাদেরকে গোনা যায় না, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। যেমন দেখো রাইস, অয়েল। এই যে রাইস, চাল, গুনতে পারি? পারি না তো। অয়েল, তেল, ওয়াটার, মিল্ক, ধরো আকাশের স্টার, সেগুলো কি আমাদের পক্ষে গোনা সম্ভব? আদৌ সম্ভব নয়। সেজন্য এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করলাম। আশা করি তোমাদের নাউন সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে। পরের ক্লাসে আমি অন্য পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আজকের মতো বাই।